ঢাকার নিকটবর্তী শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে নিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় 2 জন গুলিবিদ্ধ সহ অন্তত 5 জন আহত হয়। এতে স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। একটা লোক দেখে হাতে রান্দা আমার কাছে ধর মানে তারপর আমি মানে পালাই গেছি, ঠিক আছে। তারপর একটা ছেলে গুলি খাইছে, পেটে লাগলে ওনারে এক বাসায় নিয়ে গেছে, নিয়ে যে তারে ট্রিটমেন্ট করছে, পরে শুনছি যে হাসপাতালে নিয়ে গেছে। গত 9 ফেব্রুয়ারি বিকাল 3টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন আঞ্চলিক সড়কে প্রীতি গ্রুপের এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানার ঝুট ব্যবসা দখল নিয়ে এ সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় 2টি গুলির খোসা উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। স্থানীয়রা জানায়, থানা বিএনপির তাঁতি দলের নেতা বকুল ভূঁইয়ার একটি পক্ষ কারখানাটি থেকে ঝুট বের করতে গেলে তাতে বাধা দেয় সাবেক যুবদল নেতা শরীফ চৌধুরীর একটি পক্ষ। তাতেই বেঁধে যায় সংঘর্ষ। শুরু হয় গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়া। আমি দীর্ঘ 6 মাস যাবৎ প্রীতি গ্রুপে ব্যবসা করে আসতেছি। আমি এই ব্যবসায় কোনো ঝামেলা ছিল না। এর আগেও একবার শরীফ চৌধুরী ডিস্টার্ব করছে, এরপরে এটা বিভিন্নভাবে থানায় করে মিলমিশ করে দিছে। এরপর 2 মাস যাবৎ আবার সুন্দর মতো ব্যবসা করে আসতেছি। আমার লোকজন ওই দিন মাল বাইর করতে গেলে শরীফ চৌধুরীর লোকজন এলোপাথালি গুলি করে আমার লোকজনের গায়ে গুলি করে এবং কি আমার গাড়ি ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সাবেক যুবদল নেতা শরীফ চৌধুরী জানান ভিন্ন কথা। তো আমাদের এই এলাকায় ফেসিবাদের পতন হয় নাই। যদি পতন হইতো তাহলে যুবলীগের চিহ্নিত ক্যাডার অস্ত্র নিয়ে গ্রেপ্তার হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার আসামি, তারা কিভাবে ওপেন বা এইরকম কাজ করে। আর যেটা হয়েছে আসলে আমার বিরুদ্ধে এটা প্রচারণা। আসলে আমরা বিএনপি করি, আমরা এলাকায় খোঁজ নিয়েও দেখতে পারবেন যে আমরা অন্য কোনো কিছুর সাথে জড়িত না। ঘটনা এটা ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হচ্ছে। আমরা ওইখানে ঘটনাস্থলে যাই, পুলিশ ওইখানে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলমান এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ভাই। এবং অভিযোগ পাওয়া গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলমান। তারপরে যেটা সত্যি আমরা সেভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এ ঘটনায় কাপ্তান ও জাফর নামের স্থানীয় 2 কিশোর গুলিবিদ্ধ হয় এবং আহত হয় আরও 5 জন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। সাভার থেকে অপু খন্দকারের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।